আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব কিভাবে আমাদের একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এরকম কুকি নোটিশ শো করাতে পারি সেই বিষয়টি। অর্থাৎ আজকের টিউটোরিয়ালটি শেষে আমরা খুব সহজেই ফ্রি প্লাগইনের মাধ্যমে এরকম কুকি নোটিশ আমাদের ওয়েবসাইটে শো করাতে পারবো। আর এই পুরো ভিডিওটিতে আপনার সাথে থাকবো আমি মোহাম্মদ আরিফুল ইসলাম নয়ন। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো এই জন্য আমি চলে যাবো হচ্ছে আমাদের ওয়েবসাইট ড্যাশবোর্ডে। তো এইখান থেকে মূলত তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ড্যাশবোর্ড। তো এখান থেকে মূলত আমাদের একটি প্লাগইন ইনস্টল করতে হবে, যেহেতু একটি প্লাগইন এবং এটি ফ্রি আমরা ব্যবহার করবো। তো এটা কিন্তু প্রিমিয়াম ভার্সন আছে, তো আমরা যাতে ফ্রিতে ব্যবহার করবো এই জন্য আমরা চলে যাচ্ছি এখান থেকে প্লাগইন থেকে অ্যাড নিউ। ওকে, এখানে আসার পরে আমরা এখানে সার্চ বার থেকে সার্চ করবো হচ্ছে GDPR। ওকে, আমাদের যে সামনে অনেকগুলো প্লাগইন চলে আসবে, এর মধ্যে আমরা ইনস্টল করবো হচ্ছে কুকি ইএস এই প্লাগইনটাকে। ওকে, আমাদের ইনস্টল ডান এবং এটাকে আমি অ্যাক্টিভ করে নেব। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাকে কিন্তু অ্যাক্টিভ করা মাত্র আপনার এনেবল হয়ে যায়। এটা আপনি রিলোড দিলে দেখবেন যে এটা অলরেডি আছে, অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি যদি এটাকে এখন যদি কোথাও ব্রাউজ করি, দেখবেন যে এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে ফাইন, দেখেন আমরা আবার দেখতে পাচ্ছেন এখানে আমার কুকি পলিসি নোটিশটা চলে আসছে। আর কেউ চাইলে অ্যাকসেপ্ট অল করতে পারবে, রিজেক্টও করতে পারবে এবং এখান থেকে কাস্টমাইজ কিছু অপশন আছে সেটাও করতে পারবে। এখানে হচ্ছে দেখেন অনেকগুলো ফাংশন দেওয়া আছে, এগুলো আমরা ভিতর থেকে চেঞ্জ করতে পারবো বা এটার আমরা ডাটাগুলো এখানে দিয়ে দিতে পারবো। অনেক ডিসক্রিপশন আমরা অ্যাড করতে পারবো। আমরা এখানকার এই লেখাগুলো চেঞ্জ করতে পারবো নিজের চাহিদা মতো। তো চলুন আমরা এটা একটু কাস্টমাইজেশনটা দেখে নিই নিজের থেকে। যে জন্য আমি আবার ড্যাশবোর্ডে ফিরে আসলাম। আসার পর দেখবেন এই প্লাগইনটা ইনস্টল করার পরে আমরা দেখবো হচ্ছে কুকি ইজ নামে একটা অপশন যুক্ত হবে। আসবো, ওকে ফাইন। আসার পরে এখান থেকে আপনি যাবেন হচ্ছে কাস্টমাইজ ব্যানার। ব্যানার আসার পর আমাদের কুকি পলিসি সব হচ্ছে কনসেন্ট টেমপ্লেট GDPR এটা থাকবে। ওয়ার্ল্ড মানে পুরো পৃথিবী জুড়ে থাকবে। তারপর হচ্ছে লেআউটের সামনে অনেকগুলো লেআউট এখানে মানে সেট করতে পারবেন। দেখেন আমাদের কিন্তু বাই ডিফল্ট লেআউট এটা আছে, আমরা চাইলে লেআউটটাকে চেঞ্জ করতে পারবো। তো এই জন্য যদি আমরা এটা দিই, এটা দিলাম এবং আপনি চাইলে এখানে প্রিভিউ দেখতে পারবেন, কিন্তু এই জন্য আপনাকে এখানে অন করে দিতে হবে। এখানে চেঞ্জ করলে প্রিভিউটা দেখতে পারবেন। এখানে পাবলিশড এখানে যে আমাদের কিন্তু চলে আসছে অলরেডি। ওকে, আপনি কেমন দেখতে চাচ্ছেন, এই যে ব্যানার উপর দিতে পারবেন, নিচে দিতে পারবেন, এরকম আপনি চাইলে লেফট সাইডে নিয়ে আসতে পারবেন, আপনি রাইট সাইডে নিতে পারবেন, তারপর আপনার চাইলে উপরে নিতে পারবেন, তারপরে আপনার চাইলে এগুলো মানে বিভিন্ন পজিশন আপনি এগুলো পজিশন ঠিক করে দেন। তবে পপ আপ আকার নিয়ে আসতে পারেন, এটা একটু প্রিমিয়াম লাগবে আপনার। তো আমাদের যেটা ডিফল্ট ছিল এটাই থাক। আচ্ছা, আমি যাচ্ছি রাইট, আমাদের এখানে আছে লেফটে আছে, আমি যাচ্ছি রাইটে নেব। কি করলাম, রাইটে দিলাম, সেভ দিলাম। এখন আমি এখানে রিলোড দিই, দেখেন আমার কিন্তু নোটিশটা এদিকে চলে গেছে। এখন আমরা কি করতে পারবো, এখান থেকে কনসেন্ট অ্যান্ড কালার, এখানে এসে আমি কুকি নোটিশগুলো চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন এই যে লেখাটা আমি চেঞ্জ করতে পারবো, এখান থেকে এখানে চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, টাইটেল, মেসেজ কালার, এই কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো। অ্যাকসেপ্ট অলে আপনি কি লেখা দিবেন এটা এখানে দিতে পারবেন। লেভেল থেকে লেভেলগুলো বর্ডার দিতে পারবেন। রিজেক্টেড কি দিবেন, রিজেক্টেড কালারগুলো, বাটনের কালারগুলো চেঞ্জ করতে পারবেন। কাস্টম বাটনের কালারগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। কুকি পলিসি লিঙ্ক, আপনি চাইলে কুকি পলিসির লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন এবং লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিতে হবে। তাহলে এখানে ক্লিক দিলে আপনার প্রাইভেসি পলিসির পেজটা থাকবে বা কুকি পলিসির পেজটা ও পেজ চলে যাবে। তারপর এখান থেকে আমরা লোগোটুকু দিতে পারবো। আর ক্লোজ বাটন আপনি রাখবেন কিনা সেটা আপনি এখানে বলে দিতে পারবেন। এই যে ক্লোজ বাটন এখানে চলে আসছে। ওকে, প্রিফারেন্স সেটিং এসে আপনি কি পাবেন, এই যে কাস্টমাইজে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে দেখেন এই যে এখানে কিছু লেখা আছে, এখানে লেখা আছে, এই যে এখানে এই লেখাটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। সেটা হচ্ছে এই যে এখান থেকে এই লেখাগুলো এখানে আসছে এবং এই যে শো মোর, শো লেস, সেটা হচ্ছে এই যে এখানে শো লেস, শো মোর এই লেখাটা। ওকে ফাইন। তারপর যদি আমরা আসি একটু এখান থেকে কুকি লিস্টে কুকি থাকবে, ডিউরেশন থাকবে, ডিসক্রিপশন থাকবে, অলওয়েজ অ্যাক্টিভ থাকবে কিনা, নো কুকিজ, এটা কি আমরা দেখি এখানে দেখেন এখানে এই যে অলওয়েজ অ্যাক্টিভ এই লেখাটা এখানে আসতেছে এবং এই যে নো কুকিজ মেসেজটা কি আসবে এটা এখান থেকে এরকম দিতে পারবেন আপনি।
এগুলো এখানে সেট করতে পারবেন। সবগুলো কিন্তু এখানে ক্লিক দেওয়ার পরে আসবে এগুলো। এখন আছে কোনো কুকি সেট করা নাই, বিদায় আছে নো কুকিজ ডিসপ্লে দেখাচ্ছে। আপনি আইডি, কুকি ডিসক্রিপশন দিতে পারবেন এখান থেকে, সেগুলো একটু পরে দেখবো আমরা। রিভিজিট কনসেন্ট বাটন, রিভিজিটটা কি আসলে চলেন এটা দেখে আসি। তো আমরা এটা দিয়ে আপাতত সেভ করি এবং এখানে আসি, রিলোড দিই। ওকে, দেখেন কেউ হয়তো কি করছে, এখানে অ্যাকসেপ্ট করে নিছে। অ্যাকসেপ্ট করার পরে এই যে একটা বাটন এখানে আছে, এটাকে বলছে রিভিজিট। আপনি পরে আবার এটা চেঞ্জ করতে পারবেন। এই জন্য ক্লিক দেওয়ার পর দেখেন আমার কাছে সেই মঙ্গল আসছে, আপনি কি এখান থেকে রিজেক্ট করবেন কিনা, সেভ করবেন কিনা, এই বিষয়গুলো এখানে এটা হচ্ছে রিভিজিট বলা হচ্ছে। তো এখান থেকে আমি কি করতে পারবো, রিভিজিট আমি চাইলে এটাকে অফ করে দিতে পারবো। অফ করে দিলে কিন্তু এটা আর থাকবে না। আমাকে দেখেন ডিফল্ট এটা আছে, রিলোড দিলে দেখবেন আর থাকবে না এটা। দেখেন আর কিন্তু এটা নেই, এটা হচ্ছে রিভিজিটের বাটনটা। তো আমরা এটাকে আবার অ্যাক্টিভ করে দিলাম, চাইলে রিভিউ রাখতে পারবেন। ব্লক কন্টেন্ট, এটা কি আপনি যদি কোনো কন্টেন্ট ব্লক করতে চান, ব্লক করলে সেই লেখাটা কি আসবে, এটা অ্যাকসেপ্ট না করা পর্যন্ত এই লেখাটা আসবে না, সেই আপনি এরকম লেখা দিতে পারবেন যে প্লিজ অ্যাকসেপ্ট কুকি টু অ্যাক্সেস দিস কন্টেন্ট দিতে পারবেন। কাস্টম সিএস, কাস্টম সিএসের জন্য অবশ্যই আপনাকে প্রিমিয়ামটা লাগবে এবং অ্যাকাউন্ট করতে হবে কাস্টম সিএস অ্যাপ্লাই করার জন্য। কুকি ম্যানেজার, ওকে, তার কাছে আমরা একটু ব্যানারটা ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে অ্যাডও করতে পারবেন। পলিসি জেনারেটর, আপনি চাইলে পলিসি প্রাইভেসি পলিসি পেজটাকে জেনারেট করতে পারবেন। কুকি পলিসি পেজটা জেনারেট করতে পারবেন, বাট এখানে একটা অ্যাকাউন্ট লাগবে কিন্তু আপনার। তো কুকি ম্যানেজার, কুকি ম্যানেজারে আমরা কী করতে পারবো, এখানে কিছু আমরা কুকি অ্যাড করে দিতে পারবো। সেটার জন্য যেটা দেখলাম আমরা রিলোড দিই, এই যেখানে আসেন, আপনি যদি এখানে আসেন দেখেন এখানে আপনি চাচ্ছেন যে এটার আন্ডারে কিছু লেখা দিবেন, ফাংশনালিটি, অ্যানালাইটিক্স, পারফরমেন্স, মানে ডিসক্রিপশন লিখে দেবেন আর বিশদ আকারে, যে কেউ যদি আপনার এখানে লগ ইন করার পর তার কী রাখতেছেন কী রাখতেছেন না, এই বিষয়গুলো আপনি এখানে সুন্দর করে ডিসক্রিপশনে লিখে দিতে পারবেন। তো এটা করার জন্য আপনাকে যে কাজটা করতে, আপনি নেচারে আসে অ্যাড কুকি আসলে দেখেন আপনি আইডি দিতে পারবেন, ডোমেন নেম দিতে পারবেন, ডিউরেশন দিতে পারবেন, এখানে ডিসক্রিপশন অনেক সুন্দর লিখে দিতে পারবেন। ওকে, এগুলো লিখে দিলে কিন্তু ওখানে শো করবে। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।